ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অপহরণ ও ছিনতাই করতে ব্যর্থ হয়ে ইমরান আলী নামে এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। সেই সময় ইমরানের বাবা আব্দুল হালিম তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনি মারধরের শিকার হন। দক্ষিণ সন্ধারী পুরাতন জেলখানায় বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত যুবক ইমরান বর্তমানে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেলে ভর্তি আছেন। তিনি দক্ষিণ সন্ধারী গ্রামের আব্দুল হালিমের ছেলে। এ বিষয়ে রবিবার রানীশংকৈল থানায় মাসুদ রানা নিশান, আবদুল্লাহ আল আমিন, স্বাধীনসহ 7 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। সেই মামলা করায় যেন কাল হয়ে দাঁড়িয়েছে বাদী পরিবারের লোকজনদের। মামলা হওয়ার কয়েক ঘন্টা অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার সুযোগে আসামিরা প্রকাশ্যে বাদী এবং বাদীর সহযোগীদের বারবার অপহরণ ও হত্যার হুমকি দিয়েই যাচ্ছেন। বর্তমানে বাদী পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।